রমজান যখন শুরু হয়ে গেল, বাবাজি এক বাদশার অলৌকিক ঘটনা। বাদশা বলছে, বেটি রে ও আমার বিবি শোনো, এ দেখো রমজান মাস পড়ে গেল, এখন ফকির মিসকিন আসবে, তাদেরকে ভিক্ষা দিবা না, ইফতার খেতে দিবা না। কে বলছে? বাদশা। বাদশা তার বিবিকে বলছে, বিবি শোনো, এই রমজান মাস আসলো, কত ফকির মিসকিন আসে না? বহুত আছে। বাদশা বলছে, শোনো, আসবে, ইফতার চাইবে, ইফতার দেবে না, টাকা পয়সা দান করবে না। আর যদি দান করেছো তাহলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বিদায় করব। আর বিবি করবে? বিবি তার করবে? করবে না। কিন্তু বাদশার একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদা সামানিকরাম, যখন বেরাদার পবিত্র রমজান মাস যখন বাবা পড়ে গেল, এদিকে বাদশা বাবাজি নিজের বিবিকে বলল, ফকির মিসকিনদেরকে ইফতার করতে দেবে না। আর আমার নবী বলেছে, যারা রমজান মাসে একটা বাবা ফকির মিসকিনকে ইফতার করাবে, একজন রোজাদার মানুষকে ইফতার করাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তাকে হাউজে কাউসারের পানি পান করানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওই বাদশার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। ফকির বাবাটা বলছে, বলো গো বাদশার বাড়ির লোকেরাও, আমি ইফতার করব, আমাকে কয়েকটা রুটি দাও। বাবাজি মুসলমান ভাইরাও, বাদশার বিবি বলছে, বলো গো ফকির বাবা, আমরা তো দান টান করি না, আর বা মালিকের মানা আছে, কোন ফকির মিসকিনকে ইফতার করতে দেওয়া হবে না। বাবাজি মুসলমান ফকির বাবাটা বলছে, বলো গো বাদশার বিবি, তবে শোনো গো, শোনো শোনো, আমাকে একটা রুটি দান করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবাজি বাদশার বিটি সাকিনা বলছো, গো মাও, ফকিরটা তো এতবার করে তোমার কাছে একটা রুটি চাইছো, কেন দিতেছ না? তখন বলছে, বিটি রে, তোমার আব্বা মানা করেছে, আমি তো রুটি দিতে পারবো না। যখন বাবাজি এই কথা বলে, সাকিনা বলছে, মা গো, কটা রুটি বানিয়েছো বলো না? তখন বলছে, বিটি আমি রুটি বানিয়েছি মাত্র 6টা, তোমার 2টো রুটি, তোমার আব্বা 2টো রুটি, আমার 2টো রুটি। সাকিনা বলতেছে, বলো গো মা জননী, আমার ভাগের 2টা রুটি দাও। বাবা যে 2টো ভাগের রুটি নিয়েছে, নেওয়ার পরে ওই ভাগ থেকে বাবা একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফকির বাবাকে যখন বাবাজি দান করাও, বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ ফকির বাবা বাদশার বাড়ি গেটের বাবাজি পাশে বাবাজি ইফতার করার অপেক্ষায় বসে আছে। এক পা দুপা করে যখন বাদশা চলে এসেছে, আসার পরে ওই ফকিরের বাবা তালাতে নজর পড়ে গেছে, কি ব্যাপার, এ রুটি তো আমার বিবির হাতে রুটি, এত সুন্দর রুটি আমাদের গ্রামের মানুষেরা কেউ বানাতে পারবে না। বাদশা বলছে, বলে ফকির বাবা বলো, তোমাকে কে রুটি দিয়েছে বলো না? বলে যে বাদশার বাড়ি থেকে দিয়েছে। বাবাজি ফকির বাবাটা কি করেছে বাবাজি? বলে এই বাদশার বাড়ি থেকে দিয়েছে। বাদশা কি করলো, থালা থেকে রুটিটা বাবা কেড়ে নিয়ে চলে আসলো। আসার পরে বিবিকে বলছে, বিবির আমি তোমাদেরকে মানা করলাম কোন ফকির মিসকিনকে দান খায়রাত করবে না, ইফতার করতে দেবে না, তুমি কেন রুটি দিয়েছো বলো? বাবাজি বাদশার বিবি বলছে, স্বামী গো, আমি তো দিই নাই, আমার তো দিই নাই, তাহলে কে দিয়েছে? ও গো স্বামী, আপনার আছে বিটি, বিটি দান করেছে। বাদশা বাবা তার বিটি সাকিনাকে বলছে, বলে বিটি সাকিনা শোনো গো শোনো, তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো? বলে হ্যাঁ আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, জমি বাড়ি দিয়েছে, ও গো আব্বা জান, একটা রুটি দিলে কি কমে যাবে নাকি? বাদশা বলছে, বেটি তুমি আমার কথা অমান্য করেছো, আমি তো মানা করেছি কোন ফকিরকে একটা রুটি দান করবে না, রমজান মাসে দান খায়রাত করবে না, কেন তুমি দিয়েছো বলো? এদিকে বাদশা বলতেছে, বলে বেটি সাকিনা কোন হাত দিয়ে দান করেছো মা একটু দেখো। তখন বলছে, আব্বা গো, আমি ডান হাত দিয়ে দান করেছি, ডান হাত দিয়ে আমি দান করেছি, ডান হাত দিয়ে দান করেছি। এদিকে বাদশা বাবাজি ধারালো অস্ত্র নিয়ে হযরত
বাবাজি সকিনার বাবাজি ডান হাতটা পুরা কেটে দিল। সকিনা চোখের পানি ঝরাইয়া কান্না করছে, আব্বা গো আমি কি অন্যায় করেছি? আমি তো শুধু একটা ফকির বাবাকে রুটি দান করেছি ইফতার করাবার জন্য। আব্বা গো আপনি আমার ডান হাতটা কেটে দিলেন। আব্বা আমি তো সহ্য করতে পারি না, নিজের বাপ হয়ে পিটির হাত কাটতে পারি এটা প্রথম জানলাম, আমি এটা প্রথম শুনলাম। সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলেছে বাবা, হাত দিয়ে দরদর করে রক্ত বেরোতেছে বাবা। এদিকে সকিনা বাবা বলছে, বিটি রে আমি তোকে তেজ্য পুত্র করে দিলাম, যা বাড়ি থেকে বেরিয়ে যাও, তুই আমার কথা অমান্য করেছিস, আমার কথা শুনিস নাই, জলদি করে বাড়ি থেকে চলে যাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, সকিনা বলছে আব্বা কোথায় যাব, কার বাড়ি যাব, কোথায় যাব? বাবা যে বাদশা বলছে আমি তো জানি না, তুমি আমার কথা অমান্য করেছো, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। সকিনা যেতে চাই না, বাদশা বাবা যে তার পিটিকে লাথি মেরে মেরে বাবা বাড়ি থেকে জানো বের করে দিল। যে ফকির বাবা ইফতার করার জন্য বসে আছে, কি ব্যাপার বোন গো তোমাকে কিসের জন্য মারছে বলো না? তখন বলছে ওগো আপনাকে একটা রুটি দান করেছে, তারই জন্য আমাকে মারতে আছে। ফকির বাবাটা হাত তুলে দোয়া করলো, আল্লাহ আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফকির বাবা দোয়া করলো, আল্লাহ আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। যখন দোয়া করে দেওয়া বাবাজি সকিনা বলছে বলো আমাকে ক্ষমা করে দিন। ওগো ফকির বাবা আমার ভাগ থেকে আপনাকে একটা রুটি দিয়েছিলাম, আপনাকে রুটিটাও আমি দিতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরাও সকিনা রাস্তা দিয়ে বাবা চলে যায় কান্না করতে করতে করতে, বাবাজি হাত দিয়ে বাবা রক্ত আপনার দরদর করে পড়তে আছে। আল্লাহকে বলছে আল্লাহ গো আমার এইরকম জালেম আব্বাও আমি তো জানলে পরে কখনো আমি এ বাড়িতে আগে থেকে থাকতাম না। বেনাদের ছিলাম সকিনা বাবা রাস্তা দিয়ে কানতে 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 চলে যায়। সারাদিন মান যখন পুরো গেল, রাত্রি হয়ে গেল, সকিনা একটা গাছের নিচে বসে বসে বাবাজি আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করে সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছি। সকাল বেলাতে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ বালা ব্যক্তি চলে আসতেছে, আর মহিলা সকিনার দিকে বাবা নজর পড়েছে। কি ব্যাপার এই সকিনা, কি ব্যাপার ওই মহিলাটা ওই গাছের নিচেতে কেন বসে আছে দেখি তো যাই। বাবা যে আল্লাহ বালা ব্যক্তিটা এসে বলছে, এ বেটি তোমার শরীর তো এত শুকনো কেন, কি হয়েছে বলো না, তোমার মুখটুক সবই তো শুকায়া গেছে, বলো না কি হয়েছে, বলো বলো বলো। তখন বলছে বলে আমার কিছু হয় নাই, আমি সারা রাত্রিতে এই জায়গাতে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহ বালা ব্যক্তিটা বলছে গো তোমার নাম কি বলো না? বলে আমার নাম হলো সকিনা, আমার নাম হলো সকিনা। বলে তাই নাকি? বললাম তোমার নাম সকিনা, তবে এক কাজ করো তোমার বাড়ি কোথায়? জানে কিন্তু সকিনা লজ্জাতে বলতে পারতেছে না। বলছে গো বিটি বলো না তোমার আব্বার নাম কি, বলো তোমার গ্রামের নাম কি, বলো। কিছুই বলে বলে না। আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলে বিটি তুমি যদি কিছু মনে না করো, তুমি আমার বিটি হইয়া আমার বাড়িতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সকিনাকে বাবা গাছতলা দেখি নি বাবা যখন আল্লাহ বালা ব্যক্তিটা বাড়িতে নিয়ে গেলেন বাবা, একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি কয়েক বছর যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলো সকিনা গো তোমার তো বিয়ের লায়ক হয়ে গেছে, তোমাকে তো বিয়ে শাদী করতে হবে। তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলে বেটি সকিনা আমার বেটার সাথে তোমার বিয়ে পড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার বেটার সঙ্গে তোমার বিবাহটা পড়ায়া দেব। এদিকে সকিনা বাবাজি যাই নামাজে গিয়ে আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমি কিভাবে স্বামীর ঘর সংসার করব? আল্লাহ গো আমার তো ডান হাত নাই, কি করা যায়?
যায়। এদিকে আল্লাহ বলা ব্যক্তিটা বলছে সকিনা বলো তুমি বিবাহতে রাজি কিনা। সকিনা বলছে ঠিক আছে হুজুর, আপনি যা করবেন করবেন, আমি তাতে রাজি হয়ে গেলাম। বেরাদার সালাম মুআজ্জাজ সামানিকরাও, ওই আল্লাহ বলা ব্যক্তিটা আছেন তার সঙ্গে বাবাজি সকিনার বিবাহ পড়াইয়া দিল। সকিনা আছে বাবাজি ঘরের ভিতরে, তিনার স্বামী আসবে আপনার ঘরের ভিতরে। এদিকে বাবা স্বামীকে আপনার মিষ্টি পান করাবে, স্বামীকে একটু দুধ পান করাবে, কিন্তু সকিনা ঝরঝর করে পানি ফেলে কান্না করে, আল্লাহ গো আজকে আমার স্বামীকে মিষ্টি মুখ করাবো, আমার স্বামীকে একটু দুধ পান করাবো, কিন্তু আল্লাহ আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি মিষ্টি খাওয়ায় দুধ পান করায় আমার স্বামী হয়তো আমাকে বেয়াদব বলতে পারে। আল্লাহ গো আপনার যদি আমি নেক বান্দি হয় আল্লাহ আপনি আমার ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সকিনা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, যেই সকিনা বাবা তাহাজ্জুদ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না, এটাই হলো আমাদের মা। সকিনা বাবাজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামীকে মিষ্টি পান করাতে হবে, আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে দুধ পান করাবো। যখন আল্লাহর কাছে দোয়া করতেছি এক পা দুপা করে স্বামী ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সকিনার ডান হাতটা বাবা কাপড়ের তলাতে ভরা আছে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সামনে আছে মিষ্টি, সামনে আছে বাবা এক গ্লাস দুধ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সকিনা চোখের পানি ঝরা কান্না করছে, আল্লাহ কি করা যায়। যখন সকিনা ডান হাতটা বিসমিল্লাহ বলে বের করেছে, আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হাত আল্লাহ পাক আল্লাহ তাআলা দান করে দিয়েছি। বাবাজি সকিনা দেখে বাবা আনন্দ হয়ে গেল, আল্লাহ গো আমার জান্নাতি হাত, আল্লাহ গো আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে দুধ পান করাবো। মিষ্টি নিয়ে বাবা স্বামীর মুখে তুলে দিলেন, আপনার দুধ নিয়ে স্বামীকে পান করায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যেই মহিলারা স্বামীর জন্য বাবা যে দোয়া করে আল্লাহ বলে ওই বাড়িতে রহমত নাজিল হয়। ওই বাড়িতে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আপনার জমতে লেগেছে। সকিনাত বাবাজি স্বামীকে যেমন ভালোবাসে, স্বামীও বাবা সকিনাকে ভালোবাসে, যেটাই বলি বাবা সেটা শুনে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এইরকম বাবা আপনার ঘর সংসার চলতে চলতে প্রায় বাবা 5 বছর কেটে গেল। কত বছর? 5 বছর কেটে গেল। 5 বছর পর বাবাজি সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। সকিনা বাড়িতে ফকির বাবা এসেছে। ফকির বাবাটা বলছে, মা কে আছো, আমাকে 2টা ভিক্ষা দাও। সকিনা ঘর থেকে ধরপধ করে বেরিয়ে ভিক্ষা দিবে। সকিনার বাবা যে দিলেতে বাবা খুব মহব্বত, ফকির মিসকিনদেরকে খুব ভালোবাসে, ফকির মিসকিনদেরকে ভালোবাসে। সকিনা বলছে যে ফকির বাবা আপনাকে খিদা লেগেছে, যদি খিদা লেগে থাকে তো আপনি বাড়িতে আসুন, আপনার জন্য 2টি খাবারের ব্যবস্থা করব, আপনি খেয়ে দিয়ে যাবেন। ফকির বাবাটা বলতেছে, বলে হ্যাঁ গো মা আমাকে খুবই খিদা লেগেছে, তবে আমার জন্য তুমি খাবারের ব্যবস্থা করো। সকিনা খাবারের ব্যবস্থা করলো। ফকির বাবা ঘরের ভিতরে 1 পা 2 পা করে এসে বসেছে বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ফকির বাবাকে খেতে দিয়েছে। ওই ফকিরে বাবাজি মুখে দাড়ি আর চুলগুলো বাবা এলোমেলো, পোশাকটা বাবা যেমন ফকিরের থাকে বাবা ওই রকম আপনার বসে আছি। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ওই ফকির বাবাটা খাচ্ছে রে বাবা, আর চোখ দিয়ে পানি যেন ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে। সকিনা বলছে, কি ব্যাপার
ও ফকির বাবা আপনি কান্না করছেন কেন, কি ব্যাপার, কি হয়েছে বলুন না। তখন ফকির বাবা বলছে, বলো বাগো, ওগো মা, দুনিয়াতে একটা বিশাল বড় পাপ কাজ করেছে, আমার কাজটা মনে পড়লে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, কিন্তু সকিনা বাবা পর্দার আড়ালে আছে রে বাবা। এর দিকে বেরাদ ইসলাম মাদার সামনে কেউ সকিনা বলতেছি, বলো গো ফকির বাবা, কি দুঃখ কষ্ট আপনার জীবনে আছে বলুন না, আমাকে একটু শুনান নাও। ফকির বাবা বলছে, বলো গো বোন গো, আমার বেটি শোনো গো, আমার জীবনে একটা বিশাল বড় অন্যায় পাপ কাজ করেছি, সেটা হলো আমার বিটি ডান হাতটা কেটে দিয়েছে। সকিনা তখন বাবা চমকে উঠেছে, কেটাও, আমারও তো আমার আব্বা হাত কেটেছিল। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, সকিনা বলতেছি, বলো গো ফকির বাবা আর কি হয়েছে বলুন না। বলে, শুনে নাও, আমার বিটিকে পবিত্র রমজান মাসে রুটি দান করতে মানা করেছিলাম, একটা ফকির বাবাকে ইফতার করার জন্য আমার বিটি আমার কথা ওয়াদা খেলাপ করে একটা রুটি দান করেছিল, তারই জন্য আমার মাথা রাগ হয়ে গেল, আমার বিটির হাতটা কেটে দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছি। সকিনা বাবা চোখের পানি ঝরঝর করে পেরে বলছে, আল্লাহ গো, এটা তো মনে হয় আমার আব্বা, এটা তো আমার আব্বা, আব্বার এই অবস্থা হলো কি করে। সকিনা চোখের পানি ঝরঝর করে পেরে বলতেছে, বলে গো আব্বা জান, মুখটার পর্দা সরিয়ে বলছে, আব্বা গো আপনি দেখেন আমাকে চিনতে পারেন কিনা। সকিনার আব্বা ঝরঝর করে চোখের পানি ফেলা বলছে, বিটি গো, আমাকে আল্লাহ সাজা দিয়েছে। সকিনা বলছে, বলে আব্বা গো, কি ব্যাপার, আপনার তো অনেক জমি জায়গা ছিল, আপনার তো রাজপ্রাসাদ ছিল, আব্বা গো আপনি আজকে ভিক্ষা করে বেড়াচ্ছেন কেন? তখন বলতেছে, বলে বিটি রে, যেদিন তোমার হাতকে কেটে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিছুদিন পরে আমার বাড়ি গাড়ি জমি জায়গা সবকিছুই ধ্বংস হয়ে গেল, পথের ভিখারি হয়ে গেলাম। ও বিটি, এখন ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই। ও গো বিটি, তার জন্য আমার এত কষ্ট, আমার যে বাড়ি ঘর ছিল, আমার যে টাকা পয়সা ছিল, সবকিছু ধ্বংস হয়ে গেল। ও বিটি, আল্লাহ রাস্তাটাই হলো সঠিক, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরা, জমি আছে জমির অহংকার করে নাও, টাকা আছে টাকার অহংকার করে নাও। ও যুবক ভাইরা গো, তোমার বাড়ি গাড়ি আছে বলে অহংকার করো না, আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, আল্লাহ তোমার কাছ থেকে কেড়েও নিতে পারে। আল্লাহ বলছে, আমি একজন গরিবকে বড়লোক বানাতে পারি, আর বড়লোককে গরিব বানাতে পারি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো বাবা যে মুসলমান, তাই কো বলতেছে, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার, জোরে বলেন, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে আর মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার, যেরকম সুবহানাল্লাহ। এদিকে বাবা সকিনার আব্বা চোখের পানি ফেলা বলছে, বেটে গো আমি তো পথের ভিখারি হয়ে গেছি। সকিনা বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, আপনার দিলে তো অহংকার ছিল, আপনি ফকির মিসকিনকে ভালোবাসতেন না, আপনি দান খায়রাত করতেন না, হিংসা ছিল। আব্বা গো দেখেন আল্লাহ কি না পারে। সকিনার আব্বা বলছে, বেটি গো, তোমার তো আমি ডান হাতটা
কেটে দিয়েছিলাম, আবার তুমি হাত কোথা থেকে পেয়েছো? সকিনা কেঁদে কেঁদে বলছে, আব্বা গো, যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আব্বা, আমার কত কষ্ট, কত দুঃখ। এ বাড়ি আমাকে একজন আল্লাহ বলা ব্যক্তি তুলে নিয়ে এসেছিল, তিনার বেটার সাথে বিবাহ দিল। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ গো, আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো। তারই জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত কানা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও সকিনা বলতেছি, বলো গো আব্বাজান, ও আব্বাজান, আপনি তো বুঝেছেন অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। এই দেখেন বাবা, যে নদিয়াতে একদিন জালসা গেছিলাম, এই রানাঘাটে। জালসা করতে গিয়ে 2.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিয়ে বাবা যে টাকা লিয়া ঝামেলা। কটা গেলে টাকা লিয়া ঝামেলা। হ্যাঁ, তা বলছে দেখেন ভাই, আমি 4 চাকা নিয়ে এসেছি, আপনাকে বলছি, আমাকে বলছে যে দেখেন ভাই, 4 চাকা নিয়ে এসেছি, য টাকা বলেছি ত টাকায় দেন। এখন এখন বড়, এখন অনেক বক্তাকে দেখা যাচ্ছে বাবা যে 30,000 টাকা 35,000 টাকা নিচ্ছে। আমি ওরকম নয় যে 30,000 35,000 টাকা নিয়ে নিজের পেটে ঢুকাবো, ওইরকম আমি নয়। যেটা রাস্তা খরচা, যেটা আমার যেটা আছে, যে ইউটিউবার, তারপরে বাবা যে মুসলমান সোনামানিক ড্রাইভার আছে, এই এদেরকে বাবা যে মাসে বেতন দিতে প্রায় 50,000 টাকা দিই, মাসে বেতন ওদেরকে দিই। তারপরে বাবা যে তেল খরচা আছে, তারপরে বাবা যে গাড়ি সার্ভিসিং আছে। হ্যাঁ, তো বেরাতে ইসলাম মাদ্রাসা আমাকে বলছি, দেখেন ভাই, য টাকা হয়েছে তো টাকায় দেন। হ্যাঁ, তো বলছে যে না, দিব না। এখন বলছি কেন দিবেন না? এই এক কথা দু কথা হইতে হইতে বাবা যে একবার লেগে গেল ঝামেলা। এক কথা দু কথা হতে হতে তোমার বাড়িতে বসে আছে, যাই বাড়ি থেকে বার হন, আপনার মতন বক্তার দরকার না। আমাকে বলছে আপনার মতন বক্তার দরকার নাই। যখনই বাবা যে কথা বলেছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ, মুসাফির ব্যক্তি, আল্লাহ গো, মুসাফির ব্যক্তি, আরে মুসাফির ব্যক্তিকে যারা ধোঁকা দেয়, আমার আল্লাহ বলতেছে তাদের অহংকার চিরদিন থাকে না, মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করলাম, আল্লাহ, আল্লাহ গো, আজকে আমরা মুসাফির হয়ে আজকে জলসা করতে আসলাম, আর বাড়ির অহংকার দেখালো, বাড়ি থেকে তাড়িয়ে দিল। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ গভীর রাত্রিতে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। টাকা মাকা লিনি পালিয়েছে। 2 দিন পরে বলছে যে মৌলভী সাহেব টাকাটা লেন, ফোন পেটের নাম্বারটা দেন। আমি কেন ভাই, টাকা লিব না তো, আমি চলে এসেছি, আমি এমনি জলসা করে এসেছি, দিন ইসলামের খিদমত করছি, যাকে আমার নিজের পকেট থেকে টাকা খরচা করে আমি গেছি আপনার ওখানে। তো যখন বাবা যে কথা বলেছে, কেন আপনি এই কথা বলছেন কেন? আমি হ্যাঁ বলবো, যদি য টাকা হয়েছে দিলে দেন, না আমি 1 টাকা আমি লিব না, এই কথা বলেছিলাম। এখন আবার টাকা দিচ্ছেন কেন? বলছে হুজুর আমাদের ভুল হয়ে গেছে। বলে কেন? বলে সকালবেলাতে আমি বাজারে যাচ্ছিলাম, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে। বুঝেছেন? মুসাফির ব্যক্তির সঙ্গে বেয়াদবি করা কত আল্লাহ সহ্য করে না। তাই বাবজে মুসলমান সুরা মানিক, আপনাদেরকে একটাই কথা বলবো, যারা মুসাফির ব্যক্তি হবে তাদেরকে সম্মান দিবেন, আল্লাহ ভালোবাসবে। আল্লাহ বলছে আমি 3 জনের দোয়া কারেন্টের মতো কবুল করি, জোরে বলেন। আর 3 জনের দোয়া যখন কারেন্টের মতো কবুল হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে জান্নাতীও বানিয়ে নেব, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কবর বান্দা বান্দিরা, তোমরা অহংকার করো না, তোমরা টাকার অহংকার করো না, তোমরা জমির অহংকার করো না, তোমরা বাড়ি গাড়ির অহংকার করো না, একদিন ফেলে দিয়া অন্ধকার কবরে যেতে হবে। ও ভাই, আপনার ছেলে মেয়েরা 3 টুকরা কাপড় পরায় অন্ধকার কবরে শুইয়ে দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আর বেটারা খোঁজ নিবে না, বিবিও খোঁজ নিবে না, বেটা কেউ খোঁজ নিবে না, আপনাকে অন্ধকার কবর থাকতে হবে। তাই বাবাজি, প্রত্যেকটা মানুষের নাম হবে বাবাজি লাশ। কি হবে না? প্রত্যেকটা মানুষের
নাম হবে লাশ। দেখো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরিবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে আসবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। আর লেখা আছে পবিত্র কোরআন, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই সকিনা নামের মেয়েটা বাবাজি বলছে আব্বা গো, ও গো আব্বা জান, আজ জীবনে কোনোদিন অহংকার করবেন না। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন অহংকারকারীকে পছন্দ করি না। ও ভাই কতদিন বাঁচতে এসেছেন বাবা, আপনাদেরকে বলবো রে ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলো, মানবেন? মানবেন? এই যে আমাদের বন্ধু, প্রথম বললাম আমাদের বন্ধু মৌলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী বাবাজি প্রত্যেকটা মানুষের প্রিয়জন বক্তা ছিল। এখানে এসেছিল, সুবহানাল্লাহ, এখানে বাবা এসেছিল, আজ নাই বাবাজি। আজকে তিনি ইন্তিকাল করে পরে দুনিয়া চলে গেল। আপনাদেরকে একটা কথা বলবো, আমি যেদিন মারা যাব, আমার যখন খবর শুনতে পারবে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, আপনাদেরকে বলবো ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দিবেন। করবেন তো? জি বাবা, দ্বীন ইসলামের খিদমত করছি, কখন মরে যাব ঠিক নাই, কি বলছেন? আল্লাহ যখন ডাকবে অন্ধকার কবর যেতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই, যেদিন আপনারা শুনতে পাবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, আপনারা আমার জন্য একটু খোদার কাছে দোয়া করবেন নবী মুস্তাফার ওসিলা দিয়ে, আল্লাহ জানো আমাকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়। ওগো যুবক ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের আপনাদের সকলকে আল্লাহ জানো জান্নাত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননী রাগো। তাই সকিনা বলতেছে, বলে আব্বা জান, আব্বা জান গো, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। আব্বা জান পবিত্র রমজান মাসে রোজা করেন, আর ফকির মিসকিনদেরকে বেশি বেশি করে দান করেন। দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আবারও আজ্ঞার হালাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি
সকিনার আব্বা ওটাই করতে যখন বাবা শুরু করলো, বলে আল্লাহ গো বহুত পাপ করেছি, গুনাহ করেছি, ফকির মিসকিনকে দেখি না, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দাও। বাবাজি এইরকম ভাবে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, এইরকম ফকির মিসকিনদেরকে ভালোবাসতে লাগলো, এইরকম বেরাদার নবী মুস্তাফার সুন্নাতকে মানতে লাগলো, এইরকম ভাবে খোদাকে ভয় করতে লাগলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি সকলের আপনার তাকে বড় লোক আবারও বানায়া দিল। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই রে ভাই, আচ্ছা মায়েরা আছে না নাই গো? আছে তো? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আপনাদেরকে বলতে চাই গো মা, স্বামীর সেবা করবেন, স্বামীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় আমার আল্লাহ সহ্য করেন না। কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মহিলারা তোমরা স্বামীর সেবা করো। এ মহিলা শোনো, তোমরা যখন স্বামীর সেবা করবে আল্লাহ যদি রাজি খুশি হয় তো স্বামীর পায়ের তলায় তোমরা জান্নাতি হবে। এখনকার আমার মা বোনেরা স্বামীর সামনে বাবা সাজতে ভালো লাগে না, কি গো আছে না নাই? স্বামীর সামনে তাদের কেউ সাজতে ভালো লাগে না। কোন স্বামীতে বলে বলে বিবি রে বিবি আজকে এই কাপড়টা পরবি, তখন বিবি তো বলে বুড়িয়া দেখো কত ঢং, বলে না, বুড়িয়া ঢং কত দেখো, আমাকে সাজগোজ করতে বলেছে। যখন বাবা স্বামী চলে যাবে বিদেশি, বাবা মহিলাটা আলমারি থেকে বাবা 3000 টাকা দামের শাড়ি বের করবে, বের করার পর বাবাজি গলাতে একটা সোনার হার দিবে, মাথার চুলগুলোকে বাবা শ্যাম্পু করবে, এদিকে এক দোলা এদিকে এক দোলা, আর বাবা যুবক ছেলেদের সামনে দিয়ে হাঁটবে, আও ম্যাও কে তাকাবি তাকাও, এখন অসুবিধা নাই, তোর ভাই আছে কেরালা, এখন তোদের সরকারি ভাবি যত পারবি দেখ, অসুবিধা নাই অসুবিধা নয়, এখন আমি তোদের সরকারি ভাবে। কি গো ঠিক না? জি, স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগে না, আর স্বামীকে বাবাজি মুসলমান সোনামানিকেরা এরা মহব্বত করতে পারে না। বাবাজি এখনকার মুসলমান এখন দেখা যাচ্ছে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সঠিকভাবে সঠিক নিয়মটা পালন করো, দেখবা তোমরা মরার পরে জান্নাতি হবে, জান্নাতি হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই রে মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই